বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠার একটা রেসিপি শেয়ার করব। এই তালের পিঠার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি 1 কেজি। এটা বাজারের কেনা চালের গুঁড়া। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে আমি একটা গোটা তালকে রস করে নিয়েছি, ঘন রস। 1 কেজি চালের গুঁড়ার মধ্যে আমি 3 বিচের একটা তালের রস দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার, এবার আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একসাথে বেশি পানি দিব না, কারণ বেশি পাতলা হয়ে যাবে। খামিটা হতে হবে এরকমই ঘন। এর চেয়ে আমি পাতলা করব না। পাতলা করলে যখন আমি সকালে উপকরণ মিশাবো তখন একদম পাতলা হয়ে যাবে। বেশি যদি পাতলা করি, ঘন রাখতে হবে। ঠিক খামিটা এভাবে করে মেখে রাখতে হবে। আপনারা যদি বিকালে বানাতে চান, সকালে 7টার দিকে আপনাদের খামিটা মেখে রাখতে হবে, তাহলে ভালো করে ফাঁপবে। মানে ফাঁপা বলে যেটাকে খামিটা ফুলে, এটা কিন্তু ফাঁপতে হয় ইয়ার তালের পিঠার খামি। এজন্য একটু সময় নিয়ে মেখে রাখতে হয়। আর যদি সকালে বানান তাহলে রাতের বেলায় মেখে রাখবেন। আমি সব সময় সকালবেলায় বানাই, এ কারণে আমি রাত্রে মেখে রাখি। জাস্ট চালের গুঁড়া, তালের রস, অল্প লবণ আর 2 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর যা উপকরণ দেব সব হচ্ছে বানানোর আগে। এবার আমি এভাবে করে সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমি কাঁঠাল পাতার তালের পিঠা বানানোর জন্য প্রথমে কাঁঠাল পাতাগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। আপনাদের সাথে আমি বানানোর 2টা শেয়ার করছি। ঠিক এভাবে করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি টুথপিককে 2 ভাগ করে নিয়েছি। এই তো এবার আমি তালের খামিটা দেখে নিব। এই তো আমি এখন সকাল 7:30, রাত 11টায় আমি খামিটা মেখে রেখেছিলাম। এবার এর সাথে আমি উপকরণগুলো সব মিশিয়ে দিব। এবার দিচ্ছি আমি 4টা ডিম। এখানে 4টা ডিম নিয়েছি। ডিম যদি বড় হয় 3টা দিলে হবে। 1 কেজি চালের গুঁড়াতে ছোটো সাইজের হলে আমার ডিমগুলো ছোটো, এই জন্য আমি 4টা দিয়েছি। যদি বড় হয় 3টা দিলেও চলবে। পাউডার দুধ দিচ্ছি আমি 1 কাপ। চিনি দিয়েছি আমি বড় বাটি নিয়ে 1 বাটি। 1 কেজি চালের গুঁড়ার জন্য হাফ কেজি চিনির প্রয়োজন। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো কম বেশি করে নেবেন। তালের পিঠা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না।
এভাবে করে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, চিনি আর ডিমটা গলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি নারকেল। আমি তালের পিঠার মধ্যে কোটা নারকেলটাই বেশি ইউজ করি। এটা কিন্তু কামড় করলে অসম্ভব মজা হয় পিঠা। এই তো এবার আমি বানানোর জন্য বড় একটা ননস্টিক নিয়েছি। এই ডেক্সির মধ্যে আমি 2 পট পরিমাণ পানি দিয়ে এই এই শুকনা ঘাস যেটা আমরা ধানের থেকে পাই, সেই শুকনা খড়টা ওইটা আমি জোগাড় করে রেখেছিলাম বাড়ি থেকে এনে। ওইটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় প্যাকেট করে। তারপর পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর এই বাকিগুলা বানিয়ে নিলাম আপনাদেরকে সাথে। এবার আমি কয়েকটা শেয়ার করছি। পুরাপুরি দেব না, একটু হালকা হালকা খালি থাকবে। এতে এবার খড়ের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এর ছিদ্রটা বন্ধ করে দিব। একটা টুথপিক দিয়ে হয়েছে নাকি দেখে নিচ্ছি। নারকেলের মধ্যে ঢুকে নারকেল উঠে গেছে, হয়ে গেছে। এই তো আমার কাঁঠাল পাতার তালের পিঠা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার কাঁঠাল পাতার তালের পিঠা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। একদম পারফেক্ট। আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন। আমার এই কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।